ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে আসলাম ইতিহাসের এমন এক আঙিনায়, যেখানে দেখতে পেলাম 2000 বছরের পুরনো এক শিব মন্দির এবং সন্নিকটে অবস্থিত 400 বছরের পুরনো মা কালীর মন্দির। তো আমরা আজকে এসেছিলাম আড়িয়াদহের মুক্তকেশীতলা কালী মন্দিরে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1840 খ্রিস্টাব্দে। 1840 খ্রিস্টাব্দ তথা 1247 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় এই মুক্তকেশীতলা কালী মন্দির। মন্দিরটির অবস্থান আড়িয়াদহ ফেরিঘাটের একদম পাশে। সুপ্রাচীন এই মন্দিরটি আড়িয়াদহবাসীর কাছে অতি পরিচিত হলেও আপনারা যারা দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠ একদিন ভ্রমণ করতে আসেন, তারা একসাথে টোটো বা অটো রিজার্ভ করে দেখে নিতে পারেন আড়িয়াদহ মুক্তকেশী কালী মন্দির এবং পাশে অবস্থিত বুড়ো শিব মন্দির। এখানকার প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে চলেছে এই কড়িবর্গার ছাদ এবং এই দেওয়ালগুলি। আপনারা চাইলে বিভিন্ন সামাজিক শুভ অনুষ্ঠান এই মন্দিরে সম্পন্ন করতে পারেন। তার জন্য আমি স্ক্রিনে এখানকার প্রধান উপাসকের নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলুন এবার দর্শন করি মা মুক্তকেশীকে। মুক্তকেশী মন্দির দর্শন করার পর আমরা এর বিপরীতে অবস্থিত বুড়ো শিব মন্দিরে চলে গেলাম। এখানকার একটি ফলকে দেখুন লেখা আছে যে এই মন্দিরটির স্থাপনকাল ঐতিহাসিক প্রসিদ্ধ বান রাজার রাজত্বকালে। পৌরাণিক মতানুযায়ী এই বান রাজা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সমসাময়িক, যার সাথে জড়িত আছে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ এবং উষার এক দৈবিক প্রেম কাহিনী। মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে আরও একটি ইন্টারেস্টিং তথ্য জানতে পারলাম। সেটি হলো এখানে পুজো করে গিয়েছিলেন স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি এই মন্দিরের নামকরণ করেছিলেন দক্ষিণেশ্বর, অর্থাৎ দক্ষিণের ঈশ্বর। হ্যাঁ, এই তথ্যটি জেনে সত্যি অবাক হলাম। অ্যাকচুয়ালি আমরা যেটি দক্ষিণেশ্বর মন্দির নামে জানি, সেটির আসল নাম হলো ভবতারিণী মন্দির। লোকমুখে নাম হয়ে গেছে দক্ষিণেশ্বরের মন্দির। মন্দিরের বারান্দা থেকে গঙ্গা তথা হুগলি নদীর এক অপরূপ দৃশ্য আমাদের চোখে পড়ল। আপনারা এই মন্দিরে সরাসরি চলে আসতে পারেন রথতলা স্টপেজ থেকে। সেখান থেকে যে অটোগুলি ছাড়ে সেটি এই ফেরিঘাট পর্যন্ত আসে। এখান থেকে ফেরি পেরোলেই ওপার হলো উত্তরপাড়া। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। আগামী দিনে এই চ্যানেলে আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই রকম প্রাচীন প্রাচীন জায়গার সন্ধান দেব।